নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো 2-3 দিন ধরে আমাদের এই পরিবেশটা কেমন যেন একটা মেঘলা মেঘলা, আকাশে মেঘ মেঘ করে আসে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, একেবারেই মেঘলা হয়ে আছে। তো যাই হোক, আজকে মনে হলো যে এই মেঘলা পরিবেশে একটু খিচুড়ি রান্না করে খাবো, হয়তো বা ভালোই লাগবে। তো মেয়েও বলছিল যে মা আজকে খিচুড়ি রান্না করো মাংস দিয়ে। আজকে এই মেঘলা পরিবেশে মাংস দিয়ে খিচুড়ি বেশ ভালো লাগবে, একটু রান্না করো। তা আমিও ভেবে দেখলাম যে আসলেই রান্না করে ভালোই লাগবে হয়তো। তো তার জন্য এখন এই রান্নার কাজে কাটা বাছা করতে বসে গেলাম। তো আমি এই খিচুড়ি রান্না করার জন্য এখানে যেসব উপকরণ মোটামুটি লাগছে এগুলো কেটে বেছে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, আলু, কাঁচামরিচ সেগুলো আমি কেটে বেছে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবে, আর আমাদের একটু তোমাদের পরিবারের একজন সদস্য করে নেবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেই ফেলছো তাদের তো অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক কৃতজ্ঞতা। যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কীভাবে কী রান্নাবান্না করছি। তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সব থেকে ঝমঝমে বৃষ্টিতে পাতলা খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি খেতে পছন্দ আমার, ভালো লাগে। তার সঙ্গে যদি বেগুন ভাজা, ইলিশ মাছ এবং কোনো ধরনের চাটনি বা আচার থাকে তাহলে তো জমেই যায়। তো এরকম পরিবেশটা আজকে না 2-3 দিন ধরে একদম মেঘলা হয়ে আছে পরিবেশটা। এই 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, কিন্তু আসলে ওইভাবে প্রপারলি বৃষ্টিও হচ্ছে না। তো যার জন্য আজকে ভাবলাম আজকে একটু গরমটাও কম আসছে, মাংস দিয়ে খিচুড়িটা রান্না করি। রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আজকে খিচুড়ি রান্না করার জন্য কী কী উপকরণ নিচ্ছি। তো এখানে মাংস, চাল, ডাল নিয়েছি, মুগ ডাল, মুসুরির ডাল ও অন্যান্য মশলা এবং উপকরণ। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়নে। এখানে জিরা, তেজপাতা, দারুচিনি, এলাচি আছে। তো তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এগুলোর পেস্ট। তো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এগুলো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। তার সাথে দিয়ে দিলাম আর একটু টমেটো কেচাপ। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিট মশলা, এটার জন্য মাংসের স্বাদটা একটু বেড়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এখন আমি মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা দেখো কত সুন্দর করে কষানো হয়েছে। এবার দিয়ে দিলাম মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে এবার আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। তো মাংস ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে আবারও মাংসটা কষিয়ে নেব। তো তার ফাঁকে তোমাদের আমার বারান্দাটা একটু দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সেই গেট ফুলের গাছটা কত ছোট ছিল, এখন আরও কত বড় হয়ে গেছে। আর এদিকে নয়নতারার গাছগুলো কত ছোট ছোট ছিল, এখন দেখো গাছগুলো কত সুন্দর সবুজ এবং তরতাজা, দেখতেও ভালো লাগছে। প্রচুর পরিমাণে ফুল ফোটে গাছগুলোতে। আমি প্রত্যেকদিন এই গাছ থেকেই ফুল নিয়ে পূজা দিই। আর এদিকে সেই বেগুন গাছটা দেখো, যেটা কিনে নিয়ে এসেছিলাম, গাছটাতে কিন্তু এখন ফলও ধরে গেছে। গাছটাও বেশ সুন্দর দেখতে, তরতাজা হয়েছে।
তো বন্ধুরা দেখো আমার ছোট্ট বারান্দা বাগানটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে ফিরে আসলাম। তো দেখো বন্ধুরা, মাংস কিন্তু কষানো কমপ্লিট। আমি আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো মাংসটা কষানো কমপ্লিট। এবার দিয়ে দিলাম এর মধ্যে ডাল, আর দিয়ে দিলাম ধুয়ে রাখা চিনি গুঁড়ার চাল। তো এবার আমি চালগুলো সুন্দর করে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে চালগুলো মিলিয়ে এবার লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কিশমিশ। আমি জল গরম করে রেখেছিলাম, অন্য একটা পাতিলে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো বন্ধুরা, চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, খিচুড়ি, মাংস খিচুড়ি। অনেক ভালো হয়েছে, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমার ভিডিওগুলো অন্যদের মাঝে ছড়িয়ে যায়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।